এদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই সন্দেশখালীর বিভিন্ন এলাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোট কতগুলি জায়গায় এই ১৪৪ ধারা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে প্রশাসনে কি পদক্ষেপ করা হলো শেখ শাহজাহান গ্রেপ্তারের পর, এবং সেই পদক্ষেপের পর শেখ শাহজাহানের সন্দেশখালীর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? দেখো, সন্দেশখালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ দেখেছে। একের পর এক আন্দোলন সন্দেশখালী বেরবু জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই যখন আজকে সকালবেলা শেখ শাহজাহানের গ্রেপ্তারের খবর পৌঁছায় গ্রামে, সেখানে যাতে নতুন করে বিশৃঙ্খলা না হয়, নতুন করে উত্তেজনা তৈরি না হয়, ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ছিল। নেজাট এবং সন্দেশখালী থানা, এই দুটো থানায় যে ব্লক গুলো রয়েছে, সে ব্লকের 59টা জায়গায় কিন্তু ১৪৪ ধারা জারি করা হচ্ছে, যেখানে 23টা ছিল। বাদ বাকি কিন্তু আর বাদ বাকিটা করা হয়েছে এই যে ১৪৪ ধারা। বিশেষ করে যে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে চরবেড়িয়া, যে এখন সেই এলাকায় যেমন একদিকে পুলিশ পিকেট বসানো হয়েছে, অন্যদিকে কলকাতা বাসন চরবেড়িয়া ধামাখালী একাধিক রোডে পুলিশি টহল চলছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, রাজ্যের স্বয়ং ডিআইজি রয়েছেন, বিশেষ করে সুপ্রতিম সরকার, তিনি নিজেই তদারকি করছেন, এবং দুই জেলার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে যাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর থেকে কিন্তু সন্দেশখালীর একাংশের মানুষ সে উৎফুল্ল আনন্দ উৎসবে উঠেছে। সকাল থেকে যেটা দেখা গেছে, একদিকে সিঁদুর খেলা, অন্যদিকে মিষ্টি মুখ, বাজ ফোটানো, একেবারে অন্য ছবি। যারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি, তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। বারবার তারা দাবি করেছিল এই আন্দোলনের মধ্য দিয়ে। তুমি জানো, শেখ শাহজাহানের যখন জানুয়ারি মাসের 5 থেকে ইডি আধিকারিক আক্রান্ত হয়, তারপর থেকে কিন্তু একের পর এক উত্তেজনা, একের পর বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছিল সন্দেশখালীতে থেমে নেবে। কিন্তু সেই বিক্ষোভের আগুন আরো বেশি করে ভয়াবহ হয় এই চলতি মাসের 5ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীর একাধিক জায়গায়, পাত্রপাড়া, ত্রিমণি, কারপাড়া, তারপরে সেখান থেকে আবার এসে আসছে বীরভূজুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারি বাড়ি। এই নতুন করে ১৪৪ ধারাটা কখন থেকে জারি করা হলো? আজকে সকাল থেকে দুটো থানায়, নেয়াট এবং সন্দেশখালী থানায় 49টা জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার একটাই কারণ, শাহজাহান শেখ গ্রেপ্তারের এই ১৪৪ ধারা অবমাননা করেই কি তাহলে আবির খেলা, মিষ্টি খাওয়ানো হলো? না, একেবারে ঠিক। তুমি যখন ১৪৪ ধারা অবমাননা করে আবির খেলা, মিষ্টি মুখ সবই চললো। পাশাপাশি আজকে বিরোধী দলেরা শুভেন্দু অধিকারী যেভাবে মিছিল করলেন, যেভাবে জেলিয়াখালীতে গিয়ে এত পরিমাণে লোক নিয়ে ভিড় করলেন, হাইকোর্টের নির্দেশ ছিল যে 2জনের বেশি যাওয়া যাবে না, যেখানে বলা হয়েছিল শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, সেখানে দেখলাম একাধিক নেতৃত্ব রয়েছে বিজেপি। পাশাপাশি প্রচুর পরিমাণে লোকজন ছিল। তারা কিন্তু রীতিমতো গ্রামে প্রতিটা কোনায় কোনায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একেবারে ১৪৪ ধারাকে অমান্য করেই আজকে যেভাবে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী কর্মসূচি লাগাতার চললো, জেলাখালী সহ একাধিক। এক্ষেত্রে প্রশাসনের কি বক্তব্য? এই যে ১৪৪ ধারা অমান্য করে যাচ্ছে, তাহলে এই ১৪৪ ধারা নতুন করে ৪৯টি জায়গায় জারির কি প্রয়োজন ছিল? দেখো, প্রশাসনের তরফ থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে নতুন করে 49টা জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, সাথে সাথে নতুন করে বিশৃঙ্খলা নয়। কিন্তু বাস্তব ছবিটা কিন্তু অন্য কথা বললো, যেভাবে একদিকে আবির খেলা থেকে শুরু করে মিষ্টি মুখ, অন্যদিকে মিছিল, আনন্দ উৎসব, শুভেন্দু অধিকারী যেভাবে মিছিল করলেন, যেভাবে গ্রামে গ্রামে গিয়ে কর্মসূচি পালন করলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন কয়েকশো মানুষের সঙ্গে, সেটা কিন্তু ১৪৪ ধারা একেবারে অমান্য করেই দিনভর এটা চললো। সেই ছবিটা কিন্তু বারবার আমরা দেখলাম। পাশাপাশি এই নিয়ে কিন্তু কেউ প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পায়নি। জেলা প্রশাসনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা, এই ব্যাপারে কোনো কিছু এখনো পর্যন্ত জানাতে পারেননি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।